শিশুদের রামায়ণ পর্ব ৭। স্বামী রাঘবেশানন্দ। রামের বনবাসের কথা আগুনের মতো চারিদিকে ছড়িয়ে পড়ল, কিন্তু কেউই সেটা মেনে নিতে পারল না। রাগে লক্ষ্মণ রামকে বললেন, বাবা আপনার ওপর অবিচার করছেন, আমি এটা কিছুতেই সহ্য করব না। এই কথা বলে তিনি তীর ধনুক হাতে নিয়ে দশরথের প্রাসাদের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। রাম তখন লক্ষ্মণের কাছে এসে তাঁর কাঁধে হাত রেখে মৃদু হেসে বললেন, ভাই, এই সামান্য রাজ্যের জন্য তুমি বাবার সত্য রক্ষাতে বাধা দেবে? লক্ষ্মণের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, যদি তুমি বনে যাও তাহলে আমিও তোমার সঙ্গে যাব। লক্ষ্মণ রামের খুবই প্রিয় ছিলেন, তাই তার কথায় রাম রাজি হয়ে গেলেন। ওই সংবাদ জানাতেই রাম সীতার কাছে গেলেন এবং বললেন, তুমি আমার অবর্তমানে মা কৌশল্যাকে দেখো। সীতা তখন অনুনয় করে বললেন, প্রভু, আপনি আমার প্রতি সদয় হন, আমাকে ফেলে রেখে যাবেন না, দয়া করে আমাকেও আপনার সঙ্গে নিয়ে চলুন, আপনি ছাড়া আমি বাঁচতে পারবো না। এই বলে সীতা কান্নায় ভেঙে পড়লেন। শেষ পর্যন্ত রাম তাকে নিজের সঙ্গে যেতে অনুমতি দিলেন। সমস্ত অযোধ্যা নগরী গভীর দুঃখে ও কান্নায় ভেঙে পড়ল। রাম, সীতা ও লক্ষ্মণ মুনি ঋষিদের মতো পোশাক পরে রথে চড়ে রওনা হলেন। অযোধ্যাবাসীরা সকলে কাঁদতে কাঁদতে রথের পেছনে পেছনে যেতে লাগলো। সুমন্ত্র যথাসম্ভব জোরে রথ চালাতে লাগলেন। রথ তমসা নদীর তীরে এসে পৌঁছালো। অযোধ্যাবাসীরাও সেখানে এসে হাজির হলো। রাম সেখানেই রাত কাটাবেন বলে ঠিক করলেন। পরের দিন খুব ভোরে উঠে তিনি সুমন্ত্রকে বললেন, অযোধ্যাবাসীরা এখন সকলে ঘুমাচ্ছে, আমার সঙ্গে তাদের না যাওয়াই ভালো, তাই তারা জেগে ওঠার আগেই আমাদের এখান থেকে চলে যেতে হবে। সেই কথায় রাম, লক্ষ্মণ ও সীতাকে রথে নিয়ে সুমন্ত্র তখনই সেখান থেকে রওনা হলেন। সমস্ত দিন রথ চালিয়ে তারা গঙ্গার তীরে এসে উপস্থিত হলেন। সেখানে রাত কাটাবেন বলে ঠিক করে সকলে একটা গাছের তলায় বসলেন। কাছেই রামের বন্ধু বেদরাজ গুহক বাস করত। সে রামের মুখে সমস্ত ঘটনা শুনে খুবই দুঃখিত হয়ে রামকে বলল, ভাই, দয়া করে তুমি আমার কাছেই থেকে যাও, আমার জীবন, রাজ্য, ধন সম্পদ সমস্তই তোমাদের সেবার জন্য সদা প্রস্তুত থাকবে। রাম তার এই বন্ধুত্বে খুবই অভিভূত হয়ে বললেন, ভাই, তুমি আমাকে খুবই ভালোবাসো তা আমি জানি, কিন্তু মা কইকেয়ীকে কথা দিয়েছি যে আমরা বনের মধ্যে তপস্বীর মতো ফলমূল খেয়ে থাকব, কাজেই আমাদের বনে যেতে দাও। রাম ও সীতা গাছের নিচেই ঘুমিয়ে পড়লেন। লক্ষ্মণ ও গুহক সারা রাত পাহারা দিতে লাগলেন। পরের দিন সকালে গুহকের কাছে বিদায় নিয়ে নদী পার হবেন বলে রাম, লক্ষ্মণ ও সীতা নৌকায় উঠলেন। সেই সময় সুমন্ত্র ভগ্ন হৃদয়ে রামের কাছে এলেন। রাম তাকে বললেন, আপনি অযোধ্যায় ফিরে গিয়ে বাবাকে সান্ত্বনা দিন। এরপর রামের নৌকা চলতে শুরু করলো। সুমন্ত্র ও গুহক অশ্রুপূর্ণ নয়নে সেদিকে তাকিয়ে রইলেন। 3 দিন পর সুমন্ত্র অযোধ্যায় ফিরে এলেন এবং সোজা দশরথের কাছে গিয়ে দেখলেন যে তিনি মৃতপ্রায় অবস্থায় পড়ে রয়েছেন। তাকে তিনি প্রণাম জানালেন। কেবল সুমন্ত্রকে দেখে দশরথ বুঝতে পারলেন যে রাম আর অযোধ্যায় না ফিরে বনে চলে গিয়েছেন। তখন রাম ও রাম বলে কান্নায় ভেঙে পড়লেন। তিনি অসহ্য যন্ত্রণা বোধ করতে লাগলেন। সেই রাত্রেই দশরথ পুত্রশোকে মারা গেলেন। রাজার মৃতদেহ একটি বড় পাত্রে তেলের মধ্যে ডুবিয়ে রাখা হলো। বশিষ্ঠদেব ভরতকে ফিরিয়ে আনার জন্য কেকয় নগরে লোক পাঠালেন আর তাকে এই সমস্ত সংবাদ জানাতে নিষেধ করলেন।